সুযোগ সব মানুষের দরজায় করা নাড়ে, কিন্তু খুব কম মানুষই দরজা খুলে জীবনের নতুন একটি বৈপ্লবিক পরিবর্তনকে স্বাগত জানানোর সাহস রাখে। কিন্তু কেন কেন আমরা সবসময় কোনো পরিবর্তনের বিরোধ করি? এটা কি এই কারণে যে আমরা এই আরামহীন জীবনে সুখে আছি, নাকি অন্য কোনো ভয় আছে যে এই পরিবর্তনটা না জানি আমাদের জীবনকে কতখানি বদলে দিবে? নাকি এটা শুধুমাত্র অলসতা, অক্ষমতা? আনত আমরা সম্পূর্ণ নিরাশাগ্রস্ত, আনত অপদার্থ। হতে পারে এই কথাগুলো অল্প অল্প সত্য, আমাদের মনের ভেতর লুকিয়ে থাকা ভয় যা আমাদের সবসময় হামলা করছে। ব্যর্থ হয়ে যাওয়ার ভয়, অসফল হয়ে যাওয়ার ভয়। ভয় এটা যে জিনিস যেভাবে আছে তার চেয়েও যেন খারাপ না হয়ে যায়, জীবনটাই উল্টাপাল্টা ছন্ন বিচ্ছন্ন না হয়ে যায়। ভয় যে আশেপাশের মানুষ কি বলবে। এই ভয়গুলোর কারণে আমরা ফালতু চাকরিতে আমাদের জীবন ভর কাটিয়ে দেই। আমরা কোনো প্ল্যান করতে চাই না, আমরা নতুন কিছু নতুন ভাবে গ্রহণ করে চিন্তাও করতে চাই না। আমরা অপরিচিত নতুন কোনো রাস্তাতেও চলতে চাই না। বাবা চায়ের দোকান চালায়, আমিও চাওয়ালাই হব। বাবা চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়ে সংসার চালাচ্ছে, আমিও চতুর্থ শ্রেণীর ক্যাটাগরি হয়েই থাকবো। আমার আপনজন সবাই গরিবের সাথে যুদ্ধ করে জীবন কাটাচ্ছে, আমিও আমার জীবন এভাবেই কাটাবো। আমরা বেশিরভাগ মানুষ জীবনে ভালো কিছু, উন্নত কিছু আশাই করি না, কখনো কল্পনাও করি না। আমরা ভাবতে থাকি যা যেমন আছে ঠিক আছে, আর সৃষ্টিকর্তার কাছে আশা করতে থাকি, আর মসজিদে মন্দিরে বসে হাত তুলে কাঁদতে থাকি, হে সৃষ্টিকর্তা, তুমি গাইবী ভাবে, তুমি অলৌকিক ভাবে তোমার রহমতের ভান্ডার থেকে আমাদেরকে ধনী বানিয়ে দাও, আমাদেরকে সফল বানিয়ে দাও, আমাদেরকে সুখী বানিয়ে দাও। কান্নাকাটি শেষ করে ফিরে এসে ওইসব নিয়ে ব্যস্ত হয়ে যায়। আরে আমরা আমাদের জীবনকে উন্নত করার জন্য, সফল বানানোর জন্য কোনো পদক্ষেপই নেই না। কেননা ঝুঁকি আছে, রিস্ক আছে। কিন্তু যদি বলা হয় জীবনে বড় কে হতে চাও, জীবনে সফলতা কে কে অর্জন করতে চাও, জীবনে অনেক ধন সম্পদের মালিক কে কে হতে চাও, জীবনে অনেক বড় হয়ে অনেক মানুষকে সহযোগিতা কে কে করতে চাও, নিজের জীবনকে একটা যোগ্য অবস্থানে নিয়ে নিজের পছন্দের সবকিছুকে কে কে পেতে চাও, এই কথাগুলো যখনই বলা হয় আমার লাইভ সেশনে শতভাগ মানুষই হাত তোলে। সবাই চায়, কিন্তু কেউ বিন্দু মাত্র রিস্ক নিতে চায় না, কেউ বিন্দু মাত্র ঝুঁকি নিতে চায় না। কিন্তু ওই মানুষগুলোকে দেখি গুনগুন করে গান গায়, কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। যখন জিজ্ঞাসা করি গানটা ভালো লাগে, তখন বলে এই গানটার মধ্যে অনেক মূল্যবান কথা লুকিয়ে আছে। আরে ভাই, জীবনের সবকিছুতেই ঝুঁকি আছে। আরে ভাই, জীবনের সবকিছুতেই রিস্ক আছে, আর আপনি রিস্ক না নিয়ে বসে আছেন। আপনি নিজের অজান্তে অনেক অনেক বেশি রিস্কে আছেন, কেননা আপনি রিস্কের ভয়ে কিছুই করছেন না যাতে আপনার বর্তমান অবস্থা নষ্ট না হয়। কিন্তু আপনি হয়তো এটা ভুলে গেছেন এই পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয়। আরে আপনি রিস্ককে ভয় নয় বন্ধু বানিয়ে ফেলুন, আর তখন থেকেই আপনার মন মানসিকতা বদলাতে শুরু করবে। এটা আশ্চর্য, কিন্তু এটাই সত্য। আমাদের মস্তিষ্ক খারাপ জিনিসের কল্পনা আগে করে, এবং এই খারাপ কল্পনাগুলো যখন আমাদের কাছে আসতে থাকে তখন আমাদের ভেতরে লুকানো ভয় শক্তিশালী হতে থাকে। আর এই কারণে সুস্থ মস্তিষ্কে এত কিছু বোঝার পরও নিজের ভেতরের ভয়কে তাড়ানো অসম্ভব হয়ে দাঁড়ায়। আরে ভাইজান, অসফলতা হচ্ছে সফলতার প্রথম কদম। আর তাই আপনি যখন নতুন কিছু শুরু করছেন, আর তখন আপনি নিজেই নিজেকে বলা উচিত, নিজের মাইন্ডসেট করা উচিত যে আমি যদি এটাতে ব্যর্থ হয়ে যাই, এটা আমার জীবনের শেষ গল্প নয়। একটা পথ বন্ধ হলে আরেকটা পথ উন্মোচন হবে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে জীবনে ব্যর্থ হয়নি, অসফল হয়নি। তাই জীবন চলার পথে যে কোনো কাজে অসফল হওয়ার জন্য, ব্যর্থ হওয়ার জন্য নিজেকে প্রস্তুত থাকতে হবে। আরে ভাই, ব্যর্থতা আমাদের জীবনেরই একটা অংশ। এই দুনিয়াতে যত মহান মানুষ আছে তারা জীবনে সফল হবার আগে অনেক কাজ থেকে অনেক বড় বড় ব্যর্থতার স্বাদ নিয়েছে। ইলেকট্রিক বাল্ব আবিষ্কারক থমাস আলভা এডিসন শতবার ব্যর্থতার মুখোমুখি হয়েছে, শতবার ব্যর্থ হয়েছে, কিন্তু সে বলতো আমি পরাজিত হইনি, আমি অসফল হইনি। এটা জাস্ট একটা প্রক্রিয়া। আপনি, আমি, আমরা এই ব্যর্থ হতে হতে এবং এই ব্যর্থতা থেকে শিক্ষা নিতে নিতেই সফল হব। আর আমাদের মনোভাব যদি আমরা এমনটাই বানিয়ে ফেলতে পারি, তাহলে আমরা কোনো কিছুতেই বিফল হব না। বন্ধুরা, আমরা যখনই কোনো কিছু পরিবর্তনের জন্য অগ্রসর হব, হতে পারে এটা আমাদের ভাগ্যকে পরিবর্তন করার উদ্যোগ, হতে পারে এটা আমাদের বর্তমান জীবন মানকে উন্নত করার উদ্যোগ, আর ঠিক তখনই আমাদের আশেপাশের মানুষগুলো বলতে থাকবে যে আরে এতে তো ঝুঁকি আছে। কিন্তু তারা জানে না এই ঝুঁকি আপনার আমাদের
জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথের প্রথম পদক্ষেপ। যদি আপনি আপনার শঙ্কাগুলোকে লালন পালন করছেন, তাহলে এই শঙ্কাগুলোই আপনার জীবনকে উন্নত করার পথে সবচেয়ে বড় বাধার কারণ হয়ে দাঁড়াবে। বসে থাকার চেয়ে, কোনো কিছু চেষ্টা না করার চেয়ে রিস্ক নিয়ে অসফল হয়ে যাও মঙ্গলজনক। আমাদের মধ্যে অনেক অনেক মানুষ আছে যারা কোনো চেষ্টা না করেই অসফল। আপনি, আমি, আমরা এমন খেলোয়াড় কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করেই পরাজিত হয়ে বসে আছি। বন্ধুরা, আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনি কি জীবনে সত্যি সত্যি নিজের জন্য, নিজের ভালোবাসার মানুষগুলোর জন্য, এই দুনিয়াতে নিজের একটা অবস্থান তৈরির জন্য আপনার মনের মাঝে একটা আকাঙ্ক্ষা লালন করছেন? যদি উত্তরটা ইয়েস হয়, তাহলে এইসব ফালতু রিস্ক ফিক্স ভুলে গিয়ে এই সফলতার যুদ্ধে অংশগ্রহণ করুন। তাহলে এইসব ফালতু রিস্ক ফিক্স ভুলে গিয়ে এই প্রতিযোগিতায় তো অংশ নিতে হবে। তাই আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে শুরু করুন আপনার জীবনের সফল যাত্রা। আপনাদের সবার জীবনের মঙ্গল কামনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক এবং সরল পথে চলার তৌফিক দান করুক। আপনাদের সবার জীবন মঙ্গলময় হোক, আপনাদের জীবন শান্তিময় হোক, আপনাদের জীবন সাফল্যমণ্ডিত হোক, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।